মর্নিং বন্ধুরা, অবসর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 4 তারিখ, বৃহস্পতিবার। দেখো বাজতে যাচ্ছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর ওটাই দেখবে 4:30টার সময় উঠেছি। এখানে পড়া ছিল 6টা থেকে, কিছু অল্প কাজ বাকি ছিল, সেগুলো চলে গেছে 6টার সময়। তারপর আবার ভীষণ খারাপ জানো। বর দীঘা চলে গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে, যাইনি। সকালবেলা এখন দেখছি এক গাদা ভিডিও পাঠিয়ে যাওয়ার দেখে আরো মন খারাপ হয়ে গেছে। আর আজকে বাইরে বৃষ্টি করে এত বাজে ওয়েদার কি খেলে হয়। আমার বর অতটা পছন্দ করে না, বাড়িতেও নেই, আমরা 3জন আছি। গালে গালে চাপিয়ে দেবো ভাবছি। বৃষ্টি পড়লে না সকালবেলা উঠে একদম ভালো লাগে না, কেমন একটু যেন লাগে, কোনো গা লাগে না। চলো তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই। দেখো কি অবস্থা, আমি ছাদটা খুলেছি, এখন একটু পরিষ্কার লাগছে তবু আকাশটা। ফুল গাছগুলো তোমাদের অনেকদিন দেখাইনি, কি অবস্থা দেখো। এই যে সাদা বুগেনভেলিয়াটা দেখো কত ফুটেছে, যে গোলাপও ফুটেছে অনেক কটা। এই সময় গোলাপ ছোট ছোটই হয়। আর ওই যে হলুদ বুগেনভেলিয়াটা দু একটা ফুটেছে। জবা গাছগুলো একটাও পুড়ে আসেনি, সব একদম স্নান করে রেডি হয়ে বসে আছে, পরিষ্কার দেখতে লাগছে। আর এই দেখো, এটা এটা কি লঙ্কা জানো, কত বড় বড় পাতা দেখেছে, এটা হচ্ছে ধানি লঙ্কা গাছ। এই একটা, এটা কালকে বসিয়েছি, আর এটা অনেক কদিন আগে বসিয়েছিলাম, লেগে গেছে। আর একটা গোলাপের ডাল বসিয়েছি এখানে, দেখো কাটিং করে, লাগবে কি জানি না, বৃষ্টি পড়ছে বলে বসালাম। এই গোলাপের গাছটা না খুব ভালো, ফুলগুলো খুব সুন্দর হয়, শীতকালে বড় বড় ফুল হয়, ঠিক ওই দোকানে যেরকম কিনতে পাওয়া যায় যে গোলাপগুলো সেই রকম। সেই জন্য ভাবলাম একটা বসাই। জামা কাপড় কেচে নিয়ে দেখো ছাদে চলে এসছে। এই যে দেখো, তোমাদের দাদা ভাই বললাম বাড়িতে নেই, সেই জন্য ভাবলাম যে ওর জামা কাপড়গুলো যা আছে কেচে দিই, দুদিনে এখন যা শুকাবে শুকাবে। চলো ঝটপট করে মেল দিয়ে দিই, এখন একটু হাওয়া দিচ্ছে, যদি জলটাও ঝরে যায় গন্ধটা অনেকটা কম হবে, নাহলে রোদে তো না শুকালে একটা বিচ্ছিরি গন্ধ হয়। তবুও হাওয়াতে যতটা শুকিয়ে যায়, হাঁপিয়ে গেছে আমি ওপরে আস্তে আস্তে। চলো ঝটপট করে মেল দিয়ে নিই। সব মেল দেওয়া হয়ে গেছে দেখো, এই মাথা থেকে ও মাথা সব একদম। কিন্তু মেঘের অবস্থা দেখো কি অবস্থা, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। একবার করে দাও আর তোলো। চলো নিচেই যাই, পুঁই শাকটা চাপিয়ে এসছি, গিয়ে দেখি কতটা কি হলো, তারপর দুটো খাবো, এখন আজকে খাওয়া হয়নি। কালকে রাতে দেখো বাটার দিয়ে থেকে থেকে পরোটা করেছিলাম, অনেক কটাই রয়ে গেছে, ভাবলাম জল খাবারে খেয়ে নেবো আজকে। একটু আলু চচ্চড়িও আছে, তো খালি পেটে আর এগুলো খেতে ইচ্ছা হলো না, থাক সন্ধ্যাবেলায় মা বেটাই ভাগাভাগি করে খেয়ে নেবো। এখন গিয়ে দুটো ভাতই খাই। আমার এমন অভ্যাস হয়ে আছে না, জল খাবারে দুটো ভাত না খেলে আমার শান্তি হয় না। তখন তো জল খাবারে রোজ ভাত খেয়ে যেতাম, সেই অভ্যাসটা আমার হয়েই আছে, মানে দুপুরে আমি যেরকমই খাই, জল খাবারবেলা ভাতটা আমার তৃপ্তি করে চাই, তাতে এক খাবার হলেও শান্তি। তো ভাতই খাবো, একটু আলু সেদ্ধ মেখেছি তেল লঙ্কা করে লাল লাল করে, আর একটুখানি পুঁই শাক নেবো, মেখে খেয়ে নেবো একদম। যে দেখো পুঁই শাকটা হয়ে এসছে, জলটা আর একটু মরবে। আমি এখান থেকেই সেদ্ধ হয়ে গেছে সব কিছু, এখান থেকে একটু হাতায় করে তুলে নিই, নিয়ে এখন আপাতত গ্যাসটা কমিয়ে দিয়ে ভাতটা খেয়ে নিই গা, তারপর এসে নামাবো। চলো একটু ঝোল ঝোল দেখে তুলে নিই। এই যে দেখো লাল লাল করে আলু ভাতাটা কেমন মেখেছি দেখেছো, আমার না শুকনো লঙ্কা ফোড়ন করে আলু ভাতে মাখা খেতে দারুণ লাগে। চলো এটা দিয়ে আপাতত ভাতটা এখন খেয়ে নিই গা, আর এটা কমিয়ে রেখে দিয়ে যাই, আস্তে আস্তে হোক।
টেবিলে ভাত নিয়ে চলে এসেছি। খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। জলখাবারে ভাতটা না আমি সত্যিই ভীষণ মিস করি। যত অনুষ্ঠানই বলো, যত ভালো মন্দই হোক জলখাবারে, আমি এক কেবল ভাত খাই, আমার অন্য কিছুর দিকে তাকাই না। যত ভালো কিছুই যাই হোক, ভীষণ তৃপ্তি করে আমি খাই ভাতটা জলখাবারে। দুপুরের ভাতটা আমার তৃপ্তি করে খাওয়া হয় না, কারণ বড়মশাইয়ের আস্তে আস্তে 3টে বেজে যায়, তখন আর খিদে থাকে না, খিদে পড়ে যায়, ওই কোনো রকমে খাই। তো প্রচণ্ড দেখো ঝাল লেগে গেছে লঙ্কাটা, মানে রগড়েছি ভাতের সঙ্গে, এত ঝাল লঙ্কাটা, প্রচণ্ড ঝাল লেগে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করেও খাচ্ছি, পুঁই শাকটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নামাবো, এখনও বাকি রান্না আছে, সব রান্না এখনও শেষ হয়নি। তাড়াতাড়ি করে খেতে গিয়ে আমি গলায় আটকে ফেলেছি, দেখো না কি অবস্থা, চোখের জলে নাকের জলে হয়ে গেছে আমার আজকে। বর্মশাই দীঘায় গিয়ে আমার কথা এত চিন্তা করেছে যে অবশেষে আমার গলাতেই আটকে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও প্লিজ।